স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট সমূহ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। মে দিবসের দিনে ওই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আহত আমির হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানার জলশোকা এলাকার আনোয়ার আলীর ছেলে। তিনি পিরোজপুর এলাকায় রেইনবো কারওয়াশে কর্মী হিসেবে কাজ করতেন। জানা যায় সোমবার বিকেলে কারওয়াশে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় দক্ষিণ সুরমা থানা পুলিশ আমিরকে উদ্ধার করে এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসে। বর্তমানে তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে হবিগঞ্জে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ শহরের একটি পুকুর থেকে 50 এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 10:30টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ বদিউজ্জামান খান সড়কের আমির চান কমপ্লেক্সের পাশের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করেন। এর আগে গত বুধবার শহরের আরডি হলে এলাকার একটি পুকুর থেকে আনু বেগম নামে আরো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে পথচারী এবং স্থানীয়রা ওই পুকুরে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মরদেহে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মর্তুজা জানিয়েছেন, পুকুর থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স 50-এর উপরে এটি অনুমান করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য কাজ করছে পুলিশ এবং লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে রয়েছে এখন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।